সীমান্তের ঠিক পাশেই ছোট্ট ছেলেটির বাড়ি। সে যখন উঠোনে দাঁড়িয়ে থাকে তখন হাত বাড়ালেই যেন অন্য এক দেশ ছুঁতে পারে। সামনের কাঁটাতারের বেড়ার ওপারে স্পষ্ট দেখা যায় ভারতীয় রাস্তা, চলন্ত গাড়ি, ব্যস্ত মানুষজন। গরুর গাড়ি থেকে শুরু করে আধুনিক মোটরসাইকেল, সবকিছুই যেন ওর চোখে এক নতুন দুনিয়ার গল্প বলে। বাংলাদেশের উত্তর প্রান্তের এই গ্রামটা তুলনামূলক শান্ত। ধান ক্ষেতের সারি আর বটগাছের ছায়ায় বসে থাকা গ্রামের মানুষগুলো যেন এক ভিন্ন জীবনযাপনের প্রতিচ্ছবি। কিন্তু ছেলেটির কৌতূহলী মন সবসময় ওপারের দিকেই টানে। সন্ধ্যার সময় যখন ভারতীয় রাস্তার লাইট জ্বলে ওঠে আর গাড়ির হর্নের শব্দ আসে, তখন তার মনে হয় ওই দিকেও কি কেউ ঠিক তার মতোই দাঁড়িয়ে বাংলাদেশ দেখছে। সন্ধ্যা নেমে এলে সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় রাস্তার লাইট একে একে জ্বলে ওঠে। আকাশের নিচে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল বাতিগুলো যেন এক অদ্ভুত ছায়া ফেলে চারপাশে। বাংলাদেশের দিকটা তখন অন্ধকারে ঢেকে যেতে শুরু করে। শুধু দূরে দু একটা কেরোসিনের বাতি মিটমিটে আলো দেখা যায়। এখানে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা শান্ত গ্রামটায় সন্ধ্যা নামলেই নিস্তব্ধতা ঘিরে ধরে। কেবল দূরের বাঁশবনের ভেতর ঝিঝি পোকার একঘেয়ে সুর শোনা যায়।